আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ গরম পানি নিয়েছি। পানিটা একদম ঠান্ডাও না, একদম গরমও না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। চিনিটা পানিটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি 2 চা চামচ ইস্ট। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য। ইস্টটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট দেখব ইস্টটা ফুলে গিয়েছে, ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 কাপ আটা বা ময়দা। এখানে 1 কাপ পানির জন্য আমার 1.5 কাপ আটা লেগেছে, আর 1.5 কাপ আটাই মনে হয় 1 কাপ পানির জন্য যথেষ্ট। তাও আপনারা গোলাতে গোলাতে বুঝে যাবেন যে কতটুকু আটা বা ময়দা প্রয়োজন। এই আটাটা কিন্তু একদম নরমও না, একদম শক্তও না, এরকম হবে। একদম শক্ত করে ডো করলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে না। একটু নরম নরম ডো করলে সেটাই পারফেক্ট পিৎজা ডো হবে। এটাকে আমি মাখিয়ে উপরে কিছুটা তেল ব্রাশ করে এভাবে করে কিছু দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে 3-4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলেও হবে। পিৎজার উপরে পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুটা সসেস কেটে নিয়েছি, চাইলে সসেসটা স্কিপ করলেও পারেন। সসেসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, আর কিছুটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে চাইলে আরও যে কোনো ধরনের সবজি অ্যাড করা যাবে, যেমন টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এরকম কিছু আপনারা অ্যাড করে নিতে পারবেন। পিৎজার উপরে যে চিকেন দিব, এবার আমি চিকেনটা রেডি করে নিব। এখানে আমি হাড় ছাড়া হাফ কাপ চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে 10 থেকে 15 মিনিট যদি ম্যারিনেটের জন্য রেখে দিতে পারেন তাহলে অনেক ভালো হবে। এগুলোকে আমি এবার প্যানে কিছুটা তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এরকম হালকা লাল লাল হয়ে গেলেই আমি চিকেনগুলোকে তুলে নিব। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একদম পুরোপুরি ফুলে গিয়েছে, ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে বাতাসটা বের করে দিয়ে আরও কয়েক মিনিট ভালো করে মাখিয়ে নিব। এ পর্যায়ে কয়েক মিনিট সময় নিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে 2টি ভাগে ভাগ করে দিয়েছি। আমি এটা দিয়ে আজকে 2টা পিৎজা বানাবো। এবার প্রথম একটা উপরে কিছুটা আটা দিয়ে আমি এটাকে একটি পাতলাও না ভারীও না রুটির মতো করে বেলে নিচ্ছি। এখন পিৎজাটা যে ট্রেতে বেক করব সেই ট্রের উপরে আমি কিছুটা আটা দিয়ে ঠিক এভাবে করে নিচ্ছি যাতে পিৎজাটা লেগে না যায়। এবার আমি ডোটা দিয়ে হাত দিয়ে ঠিক এরকম করে দিচ্ছি চারপাশ। একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে অনেক বেশি ফুলে না যায়। এবার এখানে আমি কিছুটা টমেটো সস অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো। এখানে পিৎজা সসটা দিলে একটু বেশি টেস্ট হবে। আমার যেহেতু বাসায় পিৎজা সস ছিল না, যার কারণে আমি টমেটো সস দিয়েছি। সসটা দিয়ে এভাবে সারা গায়ে লাগিয়ে দিলাম। এবার এর উপরে কিছুটা চিজ দিয়ে দিয়েছিলাম। আমি এখানে চিজগুলো আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়েছি। তারপর সসেসগুলো সাজিয়ে দিচ্ছি। এবার উপরে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এখানে আরও কিছুটা চিজ অ্যাড করলাম, আর উপরে দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো গোল করে কেটে রেখেছিলাম সেইগুলো। এবার এখানে লম্বা করে যে ক্যাপসিকামটা কেটে রেখেছি সেটা একটু দিয়ে দিয়েছি। পিৎজাতে যত বেশি চিজ অ্যাড করা যায় ততই ভালো লাগে, আর এটা একটু স্মেলের জন্য আমি এখানে 1 চা চামচ ঘি চারপাশে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটি স্মেল বের হয়। 180 ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে সেম সেলসিয়াসে আরও 15 মিনিটের জন্য ট্রে দিয়ে বেক করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল পিৎজা। এই কাজটি কিন্তু আপনারা চুলায়ও করতে পারবেন। আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে 10 মিনিট প্রিহিট করে সেটাতে আরও 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে পিৎজাটি বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে।
পিৎজাটা বেক হওয়ার পরে আমি ঠান্ডা করতে টেবিলে রেখে গিয়েছিলাম। আর ঠান্ডা হতে হতে এসে দেখি যে আমাদের বাসায় ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা আগেই খেয়ে ফেলতেছিল, যার কারণে আমি আর ছবি তুলতে পারি নাই। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আমার বাসার সবাই অনেক বেশি